হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নুসরাত ফারিয়া তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকিতেও কাজ করেছে। তিনি বেশিরভাগ ঢালিউড এবং টলিউডের চলচ্চিত্রে কাজ করেছে। 2015 সালে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার আশিকি সিনেমা দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। নুসরাত ফারিয়া যে ভালো গান গাইতে জানে তা কি আপনারা জানেন? জি হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা দেখব নুসরাত ফারিয়ার নিজ কণ্ঠে গাওয়া গানগুলো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক। হ্যাঁ, এটি হচ্ছে পাটাকা গান। এই গানটির মিউজিকে ছিল প্রীতম হাসান এবং ডিরেক্টর ছিল বাবা ইয়াদব। এই গানটি 2018 সালে দুইটি ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পায়। একটি হলো বাংলাদেশের সিএমভি ইউটিউব চ্যানেল এবং আরেকটি হলো কলকাতার এসভিএফ ইউটিউব চ্যানেল। এই গানটি হলো নুসরাত ফারিয়ার গাওয়া প্রথম গান। গানটির নাম হলো আমি চাই থাকতে। এই গানটি গেয়েছে নুসরাত ফারিয়া এবং মাস্টার ডি। গানটি 2020 সালে মুক্তি পায়। এই গানটিরও ডিরেকশনে ছিল বাবা ইয়াদব। এই গানটি শুধু কলকাতার এসভিএফ ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। এই গানটির কথা কি বলবো, আপনারাই শুনুন এবং বলুন কিরকম লাগে। যে বাঁধন বেঁধেছি তা কখনো যাবে না ছিঁড়ে। এই গানটিতে কণ্ঠ দিয়েছে ইমরান মাহমুদুল এবং নুসরাত ফারিয়া। এই গানটি ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড থেকে মুক্তি পায়। ইমরান এবং নুসরাত ফারিয়ার কণ্ঠটা আমার পার্সোনাল ভাবে খুবই ভালো লাগে। এই গানটি 2021 সালে চ্যানেল আই টিভি ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পায়। নেমে আসে স্বর্গ তোকে কাছে পেলে। এই গানটির নাম হাবিবি। এই মিউজিক ভিডিওতে নুসরাত ফারিয়ার ডান্স অসাধারণ ছিল, আর তার কণ্ঠে গানটা শুনতেও ভালো লাগছে। গানটি 2022 সালে এসভিএফ ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পায়। এই গানটিতেও ডিরেক্টর ছিল বাবা ইয়াদব। তুমি পাবে না খুঁজে কেউ আমার মতো, বুঝি না তো তাই যে বুঝি না তো তাই। গানটির নাম হলো বুঝি না তো তাই। এই গানটিতেও ডিরেক্টর ছিল বাবা ইয়াদব। নুসরাত ফারিয়া যে কয়েকটি গান আছে, একটি বাদে সবগুলো গানেই ডিরেক্ট করেছেন বাবা ইয়াদব। এই গানটা একদম অন্য লেভেলের। আপনি দেখলে মনে করবেন যে হলিউডের গান দেখতেছে, মানে ভিডিওটা সেই রকম। গানটি 2023 সালে এসভিএফ মিউজিক ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পায়। এই গানটিতে নুসরাত ফারিয়ার ডান্স অসাধারণ ছিল। বুঝি না তো এর পেছনে তুমি কিসে কারণ। ছিল নুসরাত ফারিয়ার নিজ কণ্ঠে গাওয়া গান। এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।